বৈভব সূর্যবংশীর পর বিহার থেকে আবার আর-এক ক্রিকেটারের উত্থান। আইপিএল 2026-এ দুরন্ত বোলিং করলেন সাকিব হুসেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সোমবার ১৩ই এপ্রিল দিনটি দুই ক্রিকেটারের জন্য স্মরণীয় হয়ে উঠেছে। একজন হলেন প্রফুল্ল হিঙ্গে, যিনি প্রথম ওভারেই ৩ উইকেট নিয়ে চমক দেখান। অন্যজন বিহারের সাকিব হুসেন, যিনি অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে। এক সময় তার জুতো পর্যন্ত ছিল না। বাবা মাঠে কাজ করে সংসার চালাতেন, আর ছেলে আজ সারা বিশ্বে তাঁদের নাম উজ্জ্বল করেছে। আইপিএলে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেয়ে সাকিব সেটিকে পুরোপুরি কাজে লাগান। নিজের অভিষেক ম্যাচেই তিনি ৪টি উইকেট নিয়ে ম্যাচটিকে স্মরণীয় করে তোলেন। এই পারফরম্যান্স আরও স্পেশাল কারণ রাজস্থান রয়্যালস টানা ৪টি ম্যাচ জেতার পর প্রথমবার হারল। সানরাইজার্সের বোলারদের সামনে রাজস্থানের ব্যাটারদের অসহায় আত্মসমর্পণ। একজন তরুণ ক্রিকেটারের জন্য দীর্ঘ অপেক্ষার পর সুযোগ পেয়ে সঙ্গে সঙ্গে ভালো পারফরম্যান্স করা সহজ নয়। কিন্তু বিহারের এই পেসার সেই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করেছেন। তিনি তার সহ অভিষেককারী প্রফুল্ল হিঙ্গের সঙ্গে মিলে সানরাইজার্স হায়দ্রাবাদকে একটি স্মরণীয় জয় এনে দেন। দুজনেই ৪টি করে উইকেট নিয়ে দলকে মরশুমের দ্বিতীয় জয় উপহার দেন। সাকিবের আইপিএল যাত্রা সাহস ও ত্যাগের এক অনুপ্রেরণা জোগানোর মতো গল্প। ২০০৪ সালে একটি সাধারণ পরিবারে জন্ম নেওয়া সাকিব ছোটবেলা থেকেই আর্থিক সংকটের মুখোমুখি হন। তার বাবা আলী আহমেদ হুসেন একজন কৃষক ছিলেন, কিন্তু হাঁটুতে চোট লাগার পর তাকে কাজ ছেড়ে দিতে হয়। ছোটবেলাতেই সাকিব বুঝে গিয়েছিলেন যে তাকে যেভাবেই হোক পরিবারের ভরসা হতে হবে। একসময় তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখতেন এবং প্রতিদিন স্থানীয় মাঠে দৌড়াতে যেতেন। সেখানেই তিনি ক্রিকেট বল হাতে নেন এবং নিজের স্বাভাবিক দক্ষতায় খুব দ্রুত খেলাটির সঙ্গে মানিয়ে নেন। সংসার চালানোর জন্য সাকিব আশেপাশের এলাকায় টেনিস বল টুর্নামেন্ট খেলা শুরু করেন। প্রতি ম্যাচে তিনি প্রায় ৫০০ থেকে ১,০০০ টাকা পেতেন। এই টাকা খুব বেশি না হলেও এতে পরিবারের খরচ কিছুটা চলত। ফাস্ট বোলিং শুরু করার পর সাকিব বুঝতে পারেন এগিয়ে যেতে হলে সঠিক কিট, বিশেষ করে স্পাইকস দরকার। কিন্তু বাড়ির আর্থিক অবস্থা খারাপ থাকায় সেই স্বপ্ন অনেক দূরের মনে হচ্ছিল। তখন তার মা সুবুক্তারা খাতুন নিজের গয়না বিক্রি করে ছেলের জন্য স্পাইকস কিনে দেন। এই কথাগুলো তিনি কলকাতা নাইট রাইডার্সের ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে জানিয়েছিলেন। সুযোগ আসে, চেন্নাই সুপার কিংস সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তার বোলিং দেখে তাকে নেট বোলার হিসেবে ডাকে। সেখান থেকেই তিনি প্রথমবার আইপিএলের পরিবেশের সঙ্গে পরিচিত হন। সাকিব কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে ১ বছর কাটিয়েছিলেন। আইপিএল ২০২৪-এর মেগা নিলামে তিনি প্রথমবার আনসোল্ড থাকেন, কিন্তু তাতে তাঁর আত্মবিশ্বাস ভাঙেনি। তিনি নিজের কোচ রবিন সিংহের সঙ্গে কথা বলেন এবং বুঝতে পারেন যে ১৪০-১৪২ কিলোমিটার গতিতে বল করে তিনি খুব বেশি এগোতে পারবেন না। তখন তিনি নিজেকে প্রতিশ্রুতি দেন যে তাকে ১৫০ কিলোমিটার গতিতে বল করতে হবে। রবিন সিংহ তাকে জানান কলকাতা নাইট রাইডার্স তাকে বেস প্রাইসে অ্যাক্সেলারেটেড রাউন্ডে কিনে নিয়েছে। এই খবর পেয়ে বিহারের গোপালগঞ্জে তার বাড়িতে আনন্দের পরিবেশ তৈরি হয়। তবে কেকেআরের শিরোপাজয়ী মরশুমে তিনি একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি। ২০২৫-এর মেগা নিলামের আগে তাকে ছেড়ে দেওয়া হয় এবং আবারও তিনি আনসোল্ড থাকেন। ওই সময় সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে পেসার খুঁজতে থাকা বরুণ অ্যারন তাকে এমআরএফ একাডেমিতে দেখেন। এরপর আইপিএল ২০২৬-এর জন্য ৩০ লক্ষ টাকার বেস প্রাইসে তাকে দলে নেওয়া হয়। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সুযোগ পেয়ে সাকিব ৪ ওভারে ২৪ রান দিয়ে ৪টি উইকেট নেন।